আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? হাপরাল বাতান এরিয়াটা একটু ভালো করে দেখে নি, কারণ এই এরিয়া তো আর আসা হবে না। যখন একবার ট্রান্সফার হয়ে যাব আর এরিয়াতে সহজে আসা হবে না সহজে বলতে কি আর হবে না। আবার ব্যাক চলে যাচ্ছি আল কাসিম এরিয়াতে, কিন্তু ভালো খারাপ নিয়ে অনেক কিছুই স্মৃতি এই এরিয়ার মধ্যে লুকিয়ে আছে। ভালোর দিক থেকে খারাপের দিকটাই অনেকটাই বেশি, কারণ এই এলাকার ভিতরে নেশাগ্রস্ত মানুষজন অনেক বেশি, চুরি বাটপারি অনেক বেশি। কিন্তু সবার হয় না, কিন্তু আমার হয়েছে। আমি অনেক হয়রানি সৃষ্টি হয়েছি এই এরিয়ার মধ্যে, কিন্তু আমার দিনগুলা ভালো যায় নাই। অনেক টেনশনে ছিলাম, সবসময় টেনশনে থাকা হতো। গাড়ি যখন পার্কিংয়ে রাখতাম তখন চিন্তা করতাম যে এখানে যে গাড়ি আবার কি চুরি হয়, কারণ আমার গাড়িতে অনেক চুরি হয়েছে। কিন্তু অন্যান্য গাড়িতে হতো, কিন্তু আমার গাড়িতে বেশি চুরি হতো বলতে কি আমার আশেপাশে মানুষ যারা ছিল তারাই আমার শত্রু ছিল। আর বাইরের লোক তো মনে করেন যে আছেই, ওরা খুব ফাইতে থাকে যে কিভাবে কি চুরি করবে। অনেক লস আমি হাপরাল বাতানের মধ্যে খাইছি, হিসাব ছাড়া বলে বোঝাতে পারবো না, তো বলাও ঠিক না। তারপরে অনেক যুদ্ধ করছি, অনেক লড়াই করছি এই জায়গা থেকে যাওয়ার জন্য, কিন্তু কোম্পানি এক কান দিয়া শুনছি আর কান দিয়া বাইর করে দিছে, কোনো কথা পাত্তাই দেয়নি। জরিমানা তো খাইছি আমি, লস তো হয়েছে আমার, কারো তো আর হয় নাই। যাই হোক, আল্লাহ কবুল করছে। অনেক যুদ্ধের পরে হয়তো আল্লাহ কবুল করছে। এই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি, আর 2-1 দিন আবার চলে যাবে ইনশাল্লাহ আগের স্থানে, আল কাসিম এরিয়া। তো সবাই দোয়া করবেন যেন বাকি দিনগুলা যে আল্লাহ তাআলা খুব ভালো রাখে, ভালো কাটে, সুস্থভাবে দিনগুলা যেন কাটাতে পারি। এখন তো সৌদি আরবের বর্তমান আগের মতো তেমন ভালো না, খুব খারাপ অবস্থা। হয়তো আমরা যারা পুরাতন আছি, কোম্পানিতে আছি, মনে করেন যে বাতি যখন ওই যে কালো হয়ে যায়, খালি ডিম ডিম করে আগুন জ্বলে, বন্ধ হয় একবার আলো বাড়ে, আমাদের অবস্থাটা হইলো এমন। আমরা ওই যে টিমের মধ্যে আসি, আলো একবার বাড়ে একবার কমে, এ হইলো অবস্থা, যায় অবস্থা। হয়তো আল্লাহ রিজিক কখন উঠায় নেয়, কখন আবার দেশে চলে যাইতে হয়, সেই অপেক্ষায় আসি। আসলে একটা কথা কি, যত আগে যাওয়া ততই আগে যাওয়াটাই ভালো, কারণ আমরা পুরাতন যারা লোক আছে একটু হিসাব নিকাশ নিয়ে হয়তো একটু ঝামেলা হতে পারে। তারপরও যে আল্লাহর উপরে ভরসা রাখছি, কারণ দেশে যাইও বা কি করব, বর্তমানে দেশে যে পরিস্থিতি, ইনকাম নাই, শুধু কষ্ট, এই হইল অবস্থা। যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।